পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। ঠিক না বেঠিক? পৃথিবীতে আমরা কেউ চিরকাল বেঁচে থাকতে পারবো না, অসম্ভব। আমার ভাইরা আমার, ভূমিকা বাদ দিয়ে সরাসরি তাফসীর থেকে কিছু কথা বলতে চাই। অত্যন্ত সংক্ষেপ সময়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কথা বলতে চাই। আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে how are the sons of the taken of the believer or criminal person, অর্থাৎ খারাপ, বদকার, বেঈমান, ইসলাম বিরোধী মানুষের মৃত্যু কেমন হবে এবং মুমিন মুত্তাকি মানুষের মৃত্যু কেমন হবে। মৃত্যু মানব জীবনের একটি অবধারিত অধ্যায়। এই মৃত্যু থেকে পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, every soul will taste of death। প্রত্যেকটি আত্মাকে, প্রত্যেকটি সোলকে মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে। আজকে আপনি তাকিয়ে দেখেন, আজ থেকে 100 বছর পূর্বে যে সমস্ত মানুষেরা এই সমাজের মধ্যে বিচরণ করতে, চলাফেরা করত, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনার বাড়ি কোনটা, সেই সমস্ত মানুষগুলো গর্বের সহিত বলতো অমুক এলাকার বড় টাইলস করা বাড়িটা আমার। ঠিক না বেঠিক? কিন্তু আজকে আপনি তাকিয়ে দেখেন, 100 বছর পর কালের বিবর্তনের মাধ্যমে, সময়ের পরিবর্তনের সাথে সাথে বাড়িটা কিন্তু ঠিকই পড়ে আছে। মানুষটা পৃথিবীতে বেঁচে আছে না। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে বিচরণ করবে, চলাচল করবে, লাইফ লিড করবে, প্রত্যেকটি আত্মাকে মৃত্যু শ্বাস গ্রহণ করতেই হবে। দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। এটি হচ্ছে চিরন্তন সত্য। যিনি মৃত্যু শ্বাস গ্রহণ করবেন না, তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন আমার প্রশ্ন, যেহেতু মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে, তো সকলের মৃত্যু কি সমান হবে? আচ্ছা বলেন দেখি, সহজ সাপোজ এক্সাম্পল আপনাদেরকে বলি। এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষাতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী দেয়। এখন আমার কাছে আপনার প্রশ্ন, সকলে কি জিপিএ 5 কিংবা গোল্ডেন এ প্লাস পায়? না। ক্লাস 6 অর্থাৎ শ্রেণী ভেদে যে ছাত্ররা দিনে রাত পরিশ্রম করেছে, অসংখ্যবার, অসংখ্য সময় পড়ার মধ্যে মনোনিবেশ ছিল, যে যত মেহনত করেছে, কামা তাদিনু তুদান, যে বেশি পরিশ্রম করেছে সে কত ভালো রেজাল্টের প্রত্যাশা করে। ঠিক না বেঠিক? আর যে সমস্ত ছাত্র ছাত্রীরা পরীক্ষার আগের রাত পর্যন্ত মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে সময়গুলো অপচয় করেছিল, টাইমগুলো ওয়েস্ট করেছিল, সেই সমস্ত ছাত্র এবং ছাত্রী ভাইরা, ছাত্রী বোনেরা, তারা কি পায়? গোল্লা পায়। ঠিক না বেঠিক? তো যে সমস্ত মানুষেরা এই যে কিছুদিন পূর্বে গেল কম করে শীত, পানিগুলো বরফের মতো, সেই কম করে শীতে রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছিল, রাতের ঘুমটাকে হারাম করে দিয়েছিল। আর এক শ্রেণীর মানুষেরা আছে, টাকার পাহাড় করেছিল, পৃথিবীটাকে জান্নাত মনে করে নিয়ে
মানুষের উপর জুলুম আর অত্যাচার করেছিল, ঠিক না বেঠিক আরো জোরে বলেন। এই দুই শ্রেণীর মানুষ, মাত্র দুই শ্রেণী বলতেছি, এই দুই শ্রেণীর মানুষের মৃত্যু কি সমান হবে? না, তাদের মৃত্যুগুলো ভিন্ন হবে, ভিন্ন ক্যাটাগরিতে হবে। সেই ভিন্ন ক্যাটাগরিটাই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে শোনাতে চাই। আপনারা শুনতে চান? আসুন সরাসরি তাফসীরের মধ্যে প্রবেশ করি। আমার ভাইরা, আমার মৃত্যুর কষ্ট কতটা ভয়ানক এটা আমি আপনি বলে কিংবা শুনে বুঝাতে পারবো না। এটা সেই বোঝে যে মানুষটা একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সেই একমাত্রই মৃত্যুর কষ্টটা অনুভব করতে পারবে। আমার ভাইরা, আমার মৃত্যুর কষ্ট কতটা ভয়ানক ছোট্ট একটি দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন। হযরত ঈসা আলাইহিস সালামের কওমেরা, জাতিরা তার কাছে এসে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী ঈসা, তুমি যে নিজেকে নবী হিসেবে দাবি করো, তো তোমাকে আমরা নবী হিসেবে মানতে পারবো না, স্বীকৃতি দিতে পারবো না। তোমাকে আমরা ডাইরেক্ট ডিনাই করলাম, অস্বীকার করলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বিনয়ের সহিত পোলাইটলি জবাব দিল, তোমরা যে আমাকে ডিনাই করতেছো, অস্বীকার করতেছো, একটা পারফেক্ট, একটা প্রপার রিজন দাও, কি কারণে? তো কি এমন কাজ করলে তোমরা আমাকে নবী হিসাবে মানবে? তার কওমের লোকেরা বলল, একটা আকাশ কুসুম, একটা আকাশ পাতাল একটা কন্ডিশন সেট করলো, আর সেটি হচ্ছে তুমি যদি একজন মৃত্যু মানুষকে জীবন্ত করে আমাদেরকে দেখাতে পারো, তাহলে আমরা বুঝতে পারবো তুমি একজন আল্লাহর নবী, তোমার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠান। হযরত ঈসা আলাইহিস সালাম এই প্রশ্নের শোনার পরে অত্যন্ত ভেঙে পড়লেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করতেছেন, বলতেছেন, আল্লাহ, মৃত্যু মানুষকে জীবিত করা তোমার কাজ, এটা তো আমার কাজ নয়। জীবিত মানুষকে আবার মৃত্যু দান করা তোমার কাজ। কিন্তু আমার কওমের লোকেরা, আমার জাতি আমার কাছে কন্ডিশন ছড়ে দিয়েছে, আমি যদি মৃত্যু মানুষটাকে জীবিত করে দেখাতে পারি, তাহলে তারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমাকে আপনার প্রতিনিধি মেনে নেবে। তুমি আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেবে, রব হিসেবে মেনে নেবে। আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্যের মাধ্যমে জানিয়ে দিলেন, ঈসা, এটা তো একমাত্র আমার কাজ, কিন্তু তুমি শুনে রাখো, তোমার কওমের লোকেরা যেহেতু এই প্রশ্ন তোমার মাঝে ছুড়ে দিয়েছে, যাও যাও, তোমাকে আমি মুজিজা হিসেবে ক্ষমতা দিলাম, পাওয়ার দিলাম, শক্তি দিলাম। তুমি যে কোনো কবরের পাশে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বলে ডাক দিবে, সঙ্গে সঙ্গে মৃত্যু মানুষটা তোমার কাছে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলে। ভাই একটু রিভাব দাও, আমার ভাইরা, ভাই লক্ষ্য করুন, হযরত ঈসা আলাইহিস সালাম সব থেকে পুরনো কবরের দিকে ধাবিত হওয়া শুরু করলেন। সঙ্গে এক নয়, দুই নয়, লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে যাওয়া শুরু করলো। সকলের মধ্যে একটা কিউরিওসিটি ছিল, মৃত্যু মানুষকে জীবিত করে ঈসা দেখাবে। কাফের মুশরিকরা, ইহুদিরা এটা অত্যন্ত বিস্ময়কর মনে করে নিল। এই জন্য লক্ষ লক্ষ মানুষগুলো, হাজার হাজার মানুষেরা সকলে সমবেত হয়ে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে দৌড়া শুরু করলেন। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, অনেক বড় লম্বা ইতিহাস। হযরত ঈসা আলাইহিস সালাম সব থেকে একটা পুরনো কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ,
একজন যুবক মানুষ, তরতাজা মানুষ দাঁড়িয়ে গেল, কিন্তু যুবক জনে কি হবে, তার দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো পেকে গিয়েছে, আর শরীর থেকে দরদর করে ঘাম ঝরতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যখন এই মৃত্যু মানুষটা জীবিত হয়ে দাঁড়িয়ে গেলেন, ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই সালাম দিলেন, আসসালামু আলাইকুম আঙ্কেল। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন, কবর থেকে উঠলেন, সালাম দিলেন, আমাকে আঙ্কেল বললেন, সম্বোধন করলেন। হোয়াট ইজ দ্য রিজন? এর কারণ কি? আল্লাহু আকবার বলবেন না? হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, আপনি আমাকে চিনবেন না, আনা সাম, আমার নাম হচ্ছে সাম। আজ থেকে প্রায় ৩,৫০০ বছর পূর্বে আপনার পূর্বে একজন নবী পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নাম তার ছিল হযরত নূহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। তো হযরত নূহ আলাইহিস সালামের আমি একজন পুত্র সন্তান। আমার বাবা আমাকে একদিন, তারা তো নবী ছিল, নবীরা তো অনেক কিছু জানে, ভবিষ্যৎগুলো তারা বাস্তবায়ন জানে। তো আমার বাবা একদিন সবার সামনে আমাকে বলেছিল যে আজ থেকে কয়েক হাজার বছর পরে পৃথিবীতে আল্লাহ তাআলা একজন নবী পাঠাবেন, এই নবীকে তারা তাদের কওমের লোকেরা কন্ডিশন ছেড়ে দিবে। তো আমাকে তখন বলেছিল, হয়তোবা তোমার কবরের পাশে গিয়ে ঈসা ডাক দিবা, তুমি উঠবে। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, আমি যতগুলো কিতাবাদি পড়েছি, কিন্তু কোন কিতাবের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের কওমের লোকদের চুল পাকা হবে, দাড়িগুলো পাকা হবে, শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরবে, কোন কিতাবের মধ্যে তো আমি পাই নাই। তোমার মধ্যে তো এটা আছে, অতএব তুমি হযরত নূহ আলাইহিস সালামের কওম জাতি হতে পারে না। হযরত নূহ আলাইহিস সালাম কথা যখন এইভাবে বললেন, হযরত ঈসা আলাইহিস সালাম সামকে লক্ষ্য করে এই কথা বলতে লাগলেন। হযরত সাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কিতাবের মধ্যে আপনি ঠিকই পড়েছেন যে হযরত নূহ আলাইহিস সালামের কওমের লোকদের চুল কখনো পাকবে না, দাড়িগুলো সাদা হয়ে যাবে না, শরীরগুলো আল্লাহ তাআলা এত বেশি প্রলেপ দিয়ে চামড়াগুলো তৈরি করেছে যে চামড়ার মধ্যে কখনো কোনো অবস্থায় বিপন্ন হয়ে যেত না। এটা ঠিকই বলেছেন, কিন্তু আল্লাহর পয়গম্বর শুনে না, যেহেতু আপনি এই কথাটা বললেন, আমি আপনাকে ঘটনাটা সত্য ঘটনা বলে দেই। আজ থেকে ২,৫০০ বছর পূর্বে আমার মওতের ফয়সালা যখন আল্লাহর দরবার থেকে হয়ে গিয়েছিল, মওতের ফয়সালা হওয়ার পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যখন আসার পরে আমাকে একটা ধমক দিয়েছিল। এই ধমক শোনার সঙ্গে সঙ্গে আমার ভিতরের মধ্যে এত বেশি কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল, আমার শরীরটা এত বেশি অস্থিরতায় পড়ে গিয়েছিল, এই অস্থিরতার জ্বালায় সঙ্গে সঙ্গে আমার চুল দাড়ি সবগুলো সাদা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। যে আমার ভিতরে থাবাটা দিয়েছিল, আমি যে কষ্ট অনুভব করেছিলাম, ওই কষ্টের কারণে শরীর থেকে তখন আমার শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরে ফেলেছিল। আজ থেকে ২,৫০০ বছর পূর্বে আমার সাথে এই ঘটনা ঘটেছে। আজ পর্যন্ত আমার শরীর থেকে এখন পর্যন্ত ঘাম টপ টপ করে ঝরা বিদ্যমান আছে। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, মৃত্যু কি স্বাভাবিক ব্যাপার? না, অত্যন্ত কষ্টের ব্যাপার, অত্যন্ত কষ্টের বিষয়। হযরত সাম
কে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি যদি পৃথিবীতে যেহেতু ফিরে এসেছো, তুমি চাইলে আবার পৃথিবীতে বেঁচে থাকতে পারবে, লাইফ লিড করতে পারবে, সারভাইভ করতে পারবে। হযরত সাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি যদি পৃথিবীতে থাকি তো আমাকে কি আবার মৃত্যুবরণ করতে হবে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, নিঃসন্দেহে অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ আবার পুনরায় গ্রহণ করতে হবে। হযরত সাম ডাক দরবন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আজ থেকে ২৫০০ বছর পূর্বে আমার মৃত্যু হয়েছিল। মৃত্যুর কারণে আজ পর্যন্ত আমার শরীরের লোমগুলো সাদা হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার শরীরের মধ্যে টপ টপ করে ঘাম ঝরতেছে। ২৫০০ বছর পূর্বে এখনো হয়ে গেছে, আমার মৃত্যু হয়ে গেছে, এখনো আমি কষ্টটা শেষ করতে পারি নাই। না না, আমি মৃত্যু আমার পৃথিবীর মধ্যে থাকতে চাই না, আমি আর মৃত্যু স্বাদ গ্রহণ করতে চাই না। আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আপনি আল্লাহর কাছে প্রার্থনা করে আমাকে নিয়ে যান। আল্লাহু আকবার বলি। আর মৃত্যু কি স্বাভাবিক ব্যাপার? জোরে বলেন স্বাভাবিক ব্যাপার? আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, বিদায় নেওয়ার প্রাক্কাল সময় আল্লাহর নবীকে মৃত্যুর সময় কোনো প্রকার কষ্ট দেওয়া হয় নাই, কোনো প্রকার কষ্ট না যন্ত্রণা দেওয়ার জন্য কষ্ট দেওয়া হয় নাই। উম্মতদেরকে কষ্টটা বুঝার জন্য আল্লাহর নবীকে একটু নমুনা দেখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহর পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন আমার মৃত্যুর সময় হয়ে গেছিল, যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বুকের মধ্যে হাত দিয়ে দিয়েছিল, আমার মনে হয় আমি তখন বলেছিলাম, ওগো মালাকুল মাউত, মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে তুমি চেপে দিয়েছো, আমি এত কষ্টটা অনুভব করতেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী মালাকুল মাউতকে লক্ষ্য করে বললেন, এই মৃত্যুর সময় দিয়ে এত কষ্ট তোমরা দিয়ে দাও, এই মৃত্যু থেকে কষ্ট থেকে বাঁচার জন্য কোন আল্লাহ তাআলা কোন আমল পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন নাকি? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যদি মানুষ একটা আয়াত দিনে 2 হইতে 3 বার পাঠ করে, মৃত্যুর সময় ওই মানুষটার কোনো প্রকার কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। সেই আমলটা আপনারা শুনতে চান তো? বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আসলে মেইন তাফসীরের মধ্যে চলে আসি। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, যে সমস্ত মানুষেরা আযান হওয়ার পরে মসজিদের দিকে না গিয়ে অন্য দিকে ছুটে চলে গিয়েছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যে সমস্ত মানুষেরা কষ্ট করেছিল, মুজাহিদা করেছিল, তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার চক্রান্ত মামলা দিয়েছিল, এরকম মানুষ আছে না? সুদের সাথে ঘুষের সাথে তাদের সম্পর্ক, বলেন দেখি এরকম মানুষ আছে না? নাই। মানুষকে অন্যায় ভাবে অত্যাচার করা, এরকম স্বভাবের মানুষ আছে, কিন্তু এই মানুষগুলো মৃত্যুর ফয়সালা যখন হয়ে যাবে, আল্লাহর দরবার থেকে যখন মৃত্যুর ফয়সালা হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই
সিরকুতিটা পেয়ে যাবে, এই আয়াতটা পেয়ে যাবে, এই কমান্ডটা পেয়ে যাবে। আমার ভাইরা, আমি একটা কথা বলি, মৃত্যু সম্বন্ধে যেহেতু কথা বলতেছি, আমরা তো মৃত্যু নিয়ে স্মরণ করতে চাই না, মৃত্যুকে নিয়ে আমরা ভাবতে চাই না, মৃত্যুর কথা স্মরণ করতে চাই না। কিন্তু একজন মানুষ দিনে যদি 2 হইতে 3 বার মৃত্যুর কথা স্মরণ করত, ওই মানুষটা জীবনে কখনো কোনো অবস্থায় অপরাধ করত না। ঠিক না বেঠি? তাফসীরে বর্ণনা এসেছে এবং হাদিসের বর্ণনা এসেছে, আমরা তো মৃত্যু থেকে পলায়ন করার জন্য সব অবস্থায় চেষ্টা করি, কিন্তু একজন মানুষের মৃত্যু আছে না নাই, এটা ফেরেশতারা ভেরিফাই করে দিনে 1 নয় 2 নয় 70 বার যাচাই করে এই মানুষটার মৃত্যুর ফয়সালা আল্লাহর দরবার থেকে আজকে আছে না নাই। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন আসতে পারে যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ আকৃতি বর্ণনাটা কত বড় যে সমস্ত মানুষের মৃত্যু খবর সে রাখতে পারে। হাদিসে বর্ণনা এসেছে, আমরা যেমন ভাত খাওয়ার সময় প্লেট নিয়ে সামনে বসি না, প্লেট নিয়ে বসলে আমাদের কাছে সবকিছু, অর্থাৎ ওই প্লেটের মধ্যে কি আছে না নাই, এমনকি একটা মরা ভাত থাকলেও আমরা বুঝতে পারি। ঠিক না? ঠিক আলোচনা করি, ওটা সাইড করে দিয়ে খাওয়া শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় দেহ আকৃতি বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত পৃথিবীর মানুষগুলো তার কাছে একটা প্লেটের মতো। আল্লাহু আকবার বলেন দেখি কয়বার মৃত্যু তালাশ করে আমাদের জন্য? 70 বার। তাহলে আর কখনো কোন অবস্থায় খারাপ কাজ করা যাবে? আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, এই সমস্ত মানুষগুলোর মৃত্যুর ফয়সালা যখন হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে 1 নয় 2 নয় শত শত ফেরেশতাকে নিয়ে আসলে মৃত্যুর ফয়সালা কেমন হয়ে যাবে ভাইরা আমার? হাদিস শরীফের মধ্যে রয়েছে, মালাকুল মাউত মৃত্যু পথযাত্রী মানুষটাকে আসার পরে সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরিজি ইলা সাফাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। আসার পরে ত্রাস শুরু করবে, মারামারি শুরু করবে, ধমক দেওয়া শুরু করবে। আচ্ছা বলেন দেখি, আসামিদেরকে যখন পুলিশরা ধরতে আসে তখন কি জামাই আদর করে ধরে, না যেমনি পায় তেমনি ধরে? ঠিক না বেটি? যদিও বাংলাদেশের প্রেক্ষাপটটা ভিন্ন, প্রশাসনিক ব্যাপারটা ভিন্ন, যে আসামিকে ধরার আগে পুলিশরা ফোন কল করে বলতেছে তোমাকে ধরতে যাচ্ছি, আবার বাদীকে বলতেছে 500 টাকা পাঠাও, 1000 টাকা পাঠাও, আজকে যেভাবেই হোক ধরবো। ঠিক না বেটি? এরকম হয় না? কিন্তু মৃত্যুর ফয়সালাকারী ফেরেশতারা কি ঘুষ খাবে? 2-5 টাকা দিতে পারবেন? একটা বাড়ি লিখে দিতে পারবেন? না। আসার পরে সঙ্গে সঙ্গে মারা শুরু করবে, কোন প্রকার কোন কথা নাই। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, রাগ হবে, বের হও। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, মৃত্যুর পথযাত্রী মানুষটাই ধমক শোনার সঙ্গে সঙ্গে মৃত্যু থেকে বাঁচার জন্য কখনো আবার খাটের কোণায় যাবে, কখনো ঘরের কোণের মধ্যে দৌড়াতে শুরু করবে। বলেন দেখি এই দৃশ্যগুলো হয় কিনা? আবার মানুষকে ডাক দিয়ে বলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে কেন আমাকে ধরতে এসেছে? এই দেহ আকৃতির মানুষটা আমি পৃথিবীতে কখনো দেখি নাই। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যার দুর্গম সাদা মানুষ এসেছে, বড় বড় দাঁত দিয়ে এসেছে, চুলগুলো কালো কালো। বলেন দেখি এই কথাগুলো বলে কিনা? আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, একজন খারাপ মানুষের মৃত্যু কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। লিখে নেন, সূরাতুন নাহল, কুরআনুল কারীমের 16 নম্বর সূরা,
28 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম فألقوا السلام ما كنا نعمل من سوء بلى إن الله عليم بما كنتم تعملون الذين تتوفاهم الملائكة تتوفاهم الجحر ফেরেশতা আল্লাহর কাছে কমান্ড পেয়ে যায় তাতাওয়াফাহুমুল মালাইকাতু শব্দটি এখানে বহু বচন হিসেবে ব্যবহৃত হয়েছে মালাকুল মাউত এক নয় দুই নয় শত শত ফেরেশতাকে সাথে নিয়ে আসার পরে তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ওই মানুষটাকে প্রহার করা শুরু করে আমার ভাইরা আমার লক্ষ্য করুন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বদকার মানুষের মৃত্যু কেমন হবে অন্যত্র আর এক জায়গায় বর্ণনা করেন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা 50 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল মালাইকাতুল্লাযীনা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম وذوقوا عذاب الحريق ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون এখানে বোঝার শিখা এই যে ফেরেশতারা মৃত্যুর সময় থেকে নিয়ে ইয়াদরিবুনা বুজুহাহুম কিয়ামত পর্যন্ত এই মানুষটাকে মারতে থাকবে প্রহার করা শুরু করবে বলেন দেখি স্বাভাবিক মানুষের মারার মৃত্যুর ফেরেশতার মার কি সমান জোরে বলেন দেহ আকৃতি তো আপনাদের সামনে বর্ণনা করছি ওই রকম ফেরেশতা যদি আমাদেরকে মৃত্যুর সময় মারে ইয়াদরিবুনা বুজুহাহুম তাদের পিঠের মধ্যে মারা শুরু করবে পেটের মধ্যে মারা শুরু করবে আমার ভাইরা আমার লক্ষ্য করুন মৃত্যু থেকে বাঁচানোর জন্য মৃত্যু পথযাত্রী মানুষটার রূহটা কখনো হাড়ের অস্থিমজ্জার ভিতরে ঢুকবে আবার কখনো কোনো অবস্থায় এরকম লোমের ভিতরে যাওয়া শুরু করবে আবার কখনো কোনো অবস্থায় পায়ের গোড়ালির কাছে যাওয়া শুরু করবে আবার কখনো কোনো অবস্থায় হাঁটুর মধ্যে যাওয়া শুরু করবে কিন্তু কোনো অবস্থায় কোনো জায়গাতে থাকতে পারবে না কারণ হচ্ছে একটাই যেখানে রূহটা যাবে সেখানে ফেরেশতারা ইয়াদরিবুনা বুজুহাহুম মারা শুরু করবে এরকম মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দরকার আছে না নাই আছে সেই ট্যাবলেটও আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ ইয়াদরিবুনা বুজুহাহুম মারা শুরু করবে কোন প্রকার কোন অবস্থায় ওই মানুষটা চিৎকার করতে থাকবে আমাকে বাঁচাও আমাকে পানি দাও আমাকে এটা দাও ওটা দাও কিন্তু হাদিসের বর্ণনা এসেছে তাফসীরে বর্ণনা এসেছে মৃত্যু পথযাত্রী মানুষটাকে এক গ্লাস নয় দুই গ্লাস নয় এক গ্লাস পানি নয় तमाम পৃথিবীর সাগরের মহাসমুদ্রের মহাসাগরের যতটুকু পৃথিবীতে তিন ভাগের দুই ভাগে জল এই জলগুলো যদি পানিগুলো যদি মানুষটাকে তখন দেওয়া হয় তারপরে ওই সমস্ত মানুষগুলোর মৃত্যুর সময় যে কষ্টের অর্থাৎ পানির পিপাসাটা আসে ওই পানির পিপাসা কোনো প্রকার নিবারণ হবে না শুধু পানি পানি করে চিৎকার করতে থাকবে আমাকে বাঁচাও করিম রহিম আমাকে বাঁচাও কে যেন দেখতে আসছে তাকে যাইতে বলো বারিশের নিচে মাথা নিয়ে যাবে কেদা গাই দিবে চিৎকার করতে থাকবে গত 2 দিন আগে একটা মৃত্যু দেখলাম আল্লাহু আকবার চিৎকার করতেছে কান্না করতে পারতেছে না এত বেশি কান্না করছে খালি দেখতেছে আর বলতেছে ওকে সরে দাও আল্লাহু আকবার আল্লাহ তাআলা এই সমস্ত মৃত্যু থেকে আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহু আকবার আমার ভাই আমার লক্ষ্য করুন মৃত্যু পথযাত্রীটা মানুষটা বুঝতে পারবেন আমার আজকে রক্ষা নাই কোন অবস্থায় রক্ষা নাই হাত পা গুলো ছেড়ে দিয়ে দিবে
রুহুটা যখন গলার কাছে চলে আসবে, আমার ভাইরা আমার লক্ষ্য করুন, এই মানুষটা চিৎকার করতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মানুষদেরকে সাহায্য চাইবেন, মানুষরা সকলেই তার কাছাকাছি সকলেই অবস্থান করবেন, কিন্তু আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আজকে তোমরা কোন অবস্থায় তাকে সাহায্য করতে পারবে না, কারণ তোমরা মনে করতেছো অথবা মৃত্যু পথযাত্রী মানুষটার কাছাকাছি তোমরা অবস্থান করতেছো, কিন্তু তোমরা শুনে রাখো, তোমরা যতটা কাছাকাছি অবস্থান করো, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, ওই মানুষটার কাছাকাছি তার থেকে আমি শত শত গুণ কাছাকাছি অবস্থান করি। তাকে তুমি সাহায্য করার দরকার, আমি আজকে সাহায্য করতে পারবো, কিন্তু তোমরা কেউ সাহায্য করতে পারবে? কেউ সাহায্য করতে পারে? ছটফট করতে করতে হাত পা সব ছেড়ে দেয়, ঠিক না বেঠিক? একজন মানুষ মৃত্যু স্বাদ গ্রহণ করার সঙ্গে সঙ্গে টেনে হেসড়ে ওই ফেরেশতা, আযাবের ফেরেশতা টেনে হেসড়ে রূহটা বের করে নিয়ে আসবে। রূহটা বের করে নিয়ে আসার সঙ্গে সঙ্গে এক নয় দুই না 32টা মেইন রক, মেইন হেই সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানুষটা ভিতরে পরিণত হয়ে যাবে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার লক্ষ্য করুন, রূহটা যখন বের করে নিয়ে আসবেন, চতুর্দিকে ওই বদকার নাফরমান ইসলাম বিরোধী মানুষের রূহটা থেকে দুর্গন্ধ ছড়িয়ে যাওয়া শুরু করবে, কেউ তাকে অ্যাকসেপ্ট করতে চাইবে না। জাহান্নামের ফেরেশতারা আসার সময় আমার ভাইরা আমার লক্ষ্য করুন, ভেজালা টাইপের সস বস্তা তারা নিয়ে এসেছিল, ওই যুক্ত অর্থাৎ দুর্গন্ধ যুক্ত রূহটাকে সেখানে পেঁচিয়ে নিয়ে যাওয়া শুরু করবে। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, প্রথম আসমানের কাছে যাবে, প্রথম আসমানে যখন চলে যাবে, প্রথম আসমানের ফেরেশতাদেরকে যখন আদেশ করবে, অনুমতি চাইবে, পারমিশন চাইবে, আমাদেরকে তোমরা খুলে দাও। প্রথম আসমানের ফেরেশতারা যখন খুলে দিয়ে দিবে, আমার ভাইরা আমার লক্ষ্য করুন, চতুর্দিক থেকে প্রথম আসমানের নিয়োজিত সমস্ত ফেরেশতারা দৌড় দিয়ে চলে আসবে, আর আসার পরে ভৎসনা শরীর বলতে থাকবে, কোন মানুষের আপনার কাছে নিয়ে আসবে, যে যা দুর্গন্ধে প্রথম আসমানটা ছড়ে গিয়েছে, এই সমস্ত দুর্গন্ধযুক্ত রূহ এখানে আর রাখিও না। আল্লাহ বলল কিতাবান ফি ইদ্দিন সিজ্জিন, বান্দা এই নাফরমান গুনাহগার বান্দার আত্মার দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে আসার দরকার নাই, ওখান থেকে তাকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে দাও। সিজ্জিন হচ্ছে এমন একটি স্থান যে সমস্ত মানুষেরা ইসলামী কর্মকাণ্ডের বিপরীতে চলেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের বিরুদ্ধে কথা বলেছিল, সেই সমস্ত কুলাঙ্গারদের স্থান হবে সিজ্জিন নামক স্থান। নাউজুবিল্লাহ, আল্লাহ বলবেন না উক্তুব কিতাবান আবদি ফি সিজ্জিন, দ্বিতীয় আসমান তৃতীয় আসমানে নিয়ে আসার দরকার নেই, সেখান থেকে সদরে নিক্ষেপ করো, সিজ্জিন নামক স্থানে তাকে দিয়ে দাও। নাউজুবিল্লাহ, আউযুবিল্লাহ। কিন্তু একজন ভাইরা আমার, একজন ইমানদার মুমিন মুত্তাকি ইসলামপন্থী আল্লাহর দ্বীন বিজয় করা মানুষের মৃত্যুগুলো কেমন হয়ে যাবে, এবার এখান থেকে শিক্ষা নিয়ে নেন। কেন আমরা শত শত মামলা চক্রান্তর করে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য চেষ্টা করি, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আমাদের কোনো অপরাধ নাই, আমরা চুরি করি নাই, রাহাজানি করি নাই, আমরা ধর্ষণ করি নাই, আমরা কখনো কোনো অবস্থায় কোনো কিছু করি নাই, কিন্তু আমাদের অপরাধ একটাই, আমরা আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য চেষ্টা করি, ঠিক না বেঠিক? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ ছিল না, অপরাধ শুধু একটাই, কোরআনের কথা আমৃত্যু বলেছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আবার ভাইরা আমার লক্ষ্য করুন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা অনেক অফার করেছিল যে আপনি এই দিকে চলে আসেন, আপনাকে আর জেলে থাকতে হবে না, আপনাকে ফাঁসির রায় থেকে আমরা বহাল করে দেব, আপনাকে ছেড়ে দিয়ে দেব,
অতএব আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন। কিন্তু শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা কথা দায়িত্বহীন কণ্ঠে বলেছিল, মুমিনরা কখনো কোনো অবস্থা তাগুতের কাছে মাথা নত করে না। ঠিক না বেটি কারো ধরে বলে? আমরা কখনো কোনো অবস্থা কোনো তাগুতের কাছে, বর্তমান আবু জেহেলদের কাছে মাথা নত করব? জোরে বলুন, করব না ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, যে সমস্ত মানুষেরা আযান হওয়ার পরে মসজিদের দিকে ছুটে চলে গিয়েছিল, সুদের সাথে ঘুষের সাথে যাদের সম্পর্ক ছিল না, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য জীবনটাকে আত্মনিয়োগ করে দিয়েছিল, এমনকি বাড়িঘর সবকিছু ছেড়ে দিয়েছিল। ঠিক না বেটি কারো জোরে বলেন? এই সমস্ত মানুষগুলোর মৃত্যুর ফয়সালা হয়ে যাবে। তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে পারমিশন পেয়ে যাবে, কমান্ড পেয়ে যাবে, নির্দেশ পেয়ে যাবে, আমার ভাইরা আমার লক্ষ্য করুন, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহল 16 নম্বর সূরা, একই সূরার 32 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বীর মুজাহিদ ইসলামপন্থী মানুষদের কাছে ফেরেশতারা আসি খুব বিনয়ের সহিত পলাইটলি নম্রভাবে বসে পড়ে আল্লাহু আকবার বলেন, আসার পরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওই প্রশান্ত আত্মার অধিকারী মানুষের আত্মারা বের হয়ে আসো, উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর মাগফিরাত আর ক্ষমার দিকে বের হয়ে আসো। মৃত্যু পথযাত্রী মানুষটা কোথায় এসে বসবে বলেন দেখি? মাতার কাছে আসবে। মাতার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে প্রশান্ত আত্মার অধিকারী, তুমি বের হয়ে আসো, আল্লাহর মাগফিরাত আর ক্ষমা প্রার্থনা জান্নাতের দিকে বের হয়ে আসো। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল, এবার কোরআনের রেফারেন্স নাম, কোরআনের দলিল নাম, আল্লাযীনা যারা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু, যে সমস্ত মুমিন মুত্তাকি মানুষদের মৃত্যুর ফয়সালা যখন হয়ে যাবে, তাতাওয়াফফা শব্দের অর্থ অবতীর্ণ হয়ে যায়, মালাইকাতু ফেরেশতারা অবতীর্ণ হয়ে যাবে, এক নয় দুই নয় শত শত ফেরেশতা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসবে। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, আসার পরে খুব সুন্দরভাবে আচরণ করবে, তাইয়্যিবিন শব্দের অর্থ পবিত্রতা অর্জন করবে। আল্লাহু আকবার বলেন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, ইয়াকুলুনা, তারা বলবে, সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার বলেন, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা, খুলু আলাইকুম উদখুলুল মানে খলা, দাখলা হচ্ছে মূল শব্দ, দাখালা শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করো। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা, জান্নাতুল জান্নাতের মধ্যে সালামুন, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, কারণ আল্লাহ তোমার সম্পর্কে ভালো জানে। আল্লাহু আকবার বলেন। এরকম মৃত্যু কে কে চান? দুই হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। এখন আসল খেলাটা দেখেন। আসার পরে কি বলবে? সালাম দিবে। সালাম দিয়ে বের হয় আসার জন্য অনুনয় বিনয় করে বলবে। আল্লাহু আকবার বলবেন না? কোরআন কারীমে আল্লাহ তাআলা আরেক জায়গায় জানিয়ে দিয়েছেন যে একজন মুত্তাকি মুমিন ইসলামপন্থী মানুষদের মৃত্যু কেমন হবে, যারা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, এস্টাবলিশ করার জন্য
জীবনটাকে আত্মনিয়োগ করে দিয়ে দেয়, তাদের মৃত্যু কেমন হবে? দলিল নেন, কোরআন পড়বে 41 নম্বর সূরা, সূরাতুল হামিম আস-সাদদা 31 নম্বর আয়াত। বাড়িতে যাদের তাফসীর আছে আপনারা খুলে দেখবেন যে আমরা কেন রিপোর্ট রাখি, কেন আমরা বৈঠকে অংশগ্রহণ করি, কেন আমরা জনসভায় অংশগ্রহণ করি, কেন আমরা মারামারি খাওয়ার পরেও আমরা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। এখান থেকে দলিল না। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله بارك إن الذين إنما النشاء حرف مشبه بالفعل নিশ্চয় আর স্বাভাবিক কথার একটা পার্থক্য আছে। বলেন দেখি, আপনাকে যদি বলি আপনাকে নিশ্চয় যাইতে হবে, এটা গুরুত্ব আছে না? আর যদি বলি আপনি গেলে ভালো হবে, এটা একটু কম গুরুত্ব পেল না? কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, লাযীনা যারা, ক্বালু বলবে, রাব্বুনাল্লাহ আমাদের রব একমাত্র আল্লাহ। এটা শুধু মুখে নয়, এটা কাজে কামে সব জায়গায় প্রয়োগ করে দেখাতে হবে। ক্বালু রাব্বুনাল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাজনৈতিক, অর্থাৎ রাজনৈতিক জীবন পর্যন্ত জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অঙ্গনে আল্লাহর দাসত্ব করাই হচ্ছে রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা কি জীবনের সর্ব অবস্থায় আল্লাহকে রব হিসাবে মেনে নেই? জোরে বলেন, জোরে বলেন, সত্য কথা বলেন, মেনে নেই না? যদিও আমরা ব্যক্তিগত জীবনে মেনে নেই, এজন্য শুধু নামাজ পড়ি কিংবা তাসবিহ জপি, কিন্তু আমরা রাজনৈতিক জীবন পর্যন্ত, অর্থাৎ কোরআনকে যে সংবিধান প্রতিষ্ঠা আন্দোলন করতে হবে, এটা আমরা মেনে নেই না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কারণ আমরা জানি ব্যক্তিগত